হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, সাইবার নিরাপত্তা আইন মামলায় মা ছেলে কারাগারে এরকমই কিন্তু একটা বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে। অবশ্যই কিন্তু আমরা বিস্তারিত এই বিষয়ে কিন্তু আলোচনা করব। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি এবং সর্বশেষ আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। নোয়াখালীর সেনবাগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় মা ছেলেকে গ্রেপ্তার করেছে এবার পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কিন্তু কারাগারে পাঠানো হয়। আর এর আগে বৃহস্পতিবার রাতে নোয়াখালীর চমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্সের প্রশাসন ইনচার্জ আনোয়ার হোসেন বাদী হয়ে সেনবাগ থানায় কিন্তু এই মামলা করেন। গ্রেপ্তাররা হলেন সোনাইমুড়ি উপজেলার বদরপুর গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী নুরশাদ জাহান ও তার ছেলে রাজিবুর রহমান। মামলা সূত্রে জানা যায় যে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম নৌকো প্রতীকে নির্বাচনে অংশ নেন। আর নির্বাচনকালীন সময়ে গত 3 জানুয়ারি বেলা 10টায় সময় সেনবাগের কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় এসে বাদী আনোয়ার হোসেনের কাছে আসামি নুরশাদ জাহান ও রাজিবুর রহমান 20 লাখ টাকা দাবি করেন। এ সময় আসামিরা বলেন তাদের এলাকায় প্রার্থী মোর্শেদ আলমের জয় ও ভোট পেতে হলে 20 লাখ টাকা দিতে হবে। 5 জানুয়ারির মধ্যে দিতে ব্যর্থ হলে মিথ্যা, অপপ্রচার, মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন বলে হুমকি প্রদান করেন। বিষয়টি বাদী নৌকর প্রার্থী মোর্শেদ আলমকে জানালে তিনি আসামিদের টাকা দিতে অস্বীকৃতি জানায়। চাহিদা মতো টাকা না পাওয়ায় গত 5 জানুয়ারি রাত 10টার দিকে নুরশাদ জাহান নিজের কণ্ঠে একটি অডিও রেকর্ড করে প্রার্থী মোর্শেদ আলম ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর অপপ্রচার চালায়। মামলায় আর বলা হয়, অপর আসামি রাজিবুর রহমান তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় মানহানির, আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিত, যার কারণে কিন্তু আইন শৃঙ্খলার অবনতির উপক্রম হয়। আসামিরা সংসদ সদস্য মোর্শেদ আলমকে হেয় করার লক্ষ্যে আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিত। সেনবাগ থানা ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ইত্তেফাককে বলেন যে এই ঘটনায় বৃহস্পতিবার রাতে সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় পরপরই কিন্তু দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে দিলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত এবং এই যে মা ছেলের এই কারাগারে যাওয়ার এই ঘটনাটি সম্পর্কে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।